চাঁপাইনবাবগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমিতেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারি। রাতের আধারে পুড়িয়ে তৈরি করা হচ্ছে সীসা। ক্ষতিকর পদার্থ বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান, আম সহ বিভিন্ন ফসলের। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। যদিও অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভিস তামিমু। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জলাহার এলাকায় অবৈধভাবে ফসলি জমিতে গড়ে উঠেছে সীসা তৈরির কারখানা। প্রশাসনের নজর এড়াতে কাপড়, টিন ও ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে কারখানার আশপাশ। পুরাতন ব্যাটারি থেকে বের হওয়া অ্যাসিডের পানি ছাড়া হচ্ছে ফসলি জমিতে। এতে ফলন কমার পাশাপাশি ধানে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই ও চিটা। যে পানিটা যায় এখান থেকে, এই পানিটা আমরা মেশিনের দ্বারা উঠিয়ে আমরা জমিতে দিই। অ্যাসিড পানি যদি যায় তাহলে আমাদের ফসলের ক্ষতি হবে, প্লাস আমাদের পরিবেশের ক্ষতি হবে। অ্যাসিডের পানি এটার পানির সাথে মিক্স করে দেয়, এই যে ফসল মানে এখান থেকে চাষ হবে, এই ফসল তো নষ্ট হয়ে যাবে। কারখানার মালিকদের দাবি, এসব কর্মকাণ্ডে পরিবেশ ও ফসলের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি তারা। আশেপাশে যেগুলো মানুষ আছে আমরা আমাদের জন্য ক্ষতিকর, এবং এই যে ফসলগুলো করছে এটা আমাদের জন্য ক্ষতিকর। গরু বাছুর আছে, ওরাও পানি খাচ্ছে, ওটা ওদের ক্ষতি, সবকিছু ক্ষতি হয়েছে আমাদেরই। আমরা বলছি যে এই কারখানাটা যেন এখানে না থাকে, এই ব্যাটারি কারখানা যাতে না হয়, যেহেতু আমাদের ধান আছে, বাগান আছে, গায়ের গরুগুলা সেখানে পানি খায় আর কি, রাখাল করতে আসে। তাই বলছি এই জিনিসটা যাতে এখান থেকে না হয়, অন্য জায়গায় বসানো হয়। পরিবেশের জন্য এমন মারাত্মক ক্ষতিকর কোনো কারখানার অনুমোদন নেই। তাই সীসা তৈরির কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এটা যে অ্যাসিড পানি, এটা আসলে অনেক ক্ষতিকর। আর এটা পরিবেশগত যে খারাপ দিক, এটা অবশ্যই আমাদের অ্যাড্রেস করতে হবে। এটা কোনোভাবেই এটা আমাদের অনুমতি নেই যে তারা ফসলের ক্ষতি করবে অ্যাসিড পানি দিয়ে। তো আমরা যেটা তথ্য পেয়েছি, আমরা যথাযথ এটা দ্রুততার সাথে এটা আমরা ব্যবস্থা নেব। গত বছরেও সদর উপজেলার বারোঘড়িয়া এলাকায় একই কারখানা স্থাপন করার পর স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে তা বন্ধ করে প্রশাসন। আরভিস ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।